ভাইয়ের শালী কখনোই বোন হয় না, দেবর কখনো ভাই হয় না, শ্বশুর কখনো বাবা হয় না, শাশুড়ি কখনো মা হয় না। কিন্তু শ্বশুর শাশুড়ি সবাইকে কিন্তু মা, কিন্তু মা বাবার মতো তারা কখনোই হবে না। যতই তাদেরকে আপনি মা ডাকেন বা বাবা ডাকেন, দেবরকে ভাই মনে করেন, ননদকে বোন মনে করেন, এবং ভাইয়ের ক্ষেত্রে শালীকে যতই বোন মনে করেন, সে কখনোই আপনার বোনের মতো হবে না, কোনো দিনও হবে না। আপনি একটা বিপদে পড়ে দেখেন, আপনার বোন আগে দূর দেয় না আপনার শালী আগে দূর দেয়? আপনার একটা কষ্ট হোক, দেখেন আপনার মা দৌড়ে আসবে। আপনার শাশুড়ি নিজের কাছে থেকেও জানতে পারবে না যে আপনার কি হয়েছে, কোনো দিন জিজ্ঞাসা করবে না যে কি হয়েছে। অথচ তার সংসারে, তার পরিবারে আপনি সারা দিন খেটে খেটে মরবেন, কিন্তু যখন সমস্যায় পড়ে যাবেন তখন কিন্তু তারা জানতে পারবে না যে তোমার কি সমস্যাটা এবং তোমার কি হয়েছে, কোনো দিন কিন্তু বুঝতে পারবে না। সত্যি কথা বলতে কি জানেন, পর কোনো দিন আপন হয় না, আর আপন কোনো দিন পর হয় না। পর সবসময় সারা জীবন পরই থেকে যায়, আপন সবসময় যতই দূরে থাকুক না কেন সে আপনই থাকে। অনেকে আবার মনে করবেন কে কি বলল না বলল সেটা দেখার দরকার নেই। অনেকে ভাববেন যে আপনার এই ভিডিওটা হয়তোবা উল্টা ধরনের, কিন্তু আমার ভিডিওটা কিন্তু উল্টা ধরনের না। বেশি অংশ ক্ষেত্রে আপনি ট্রাই করে দেখবেন, যাচাই করে দেখবেন, তারপরে হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করবেন। প্রত্যেকটা সংসারেই কিন্তু আছে মা বোন আত্মীয় স্বজন সবাই, সবার ক্ষেত্রে একটু যাচাই করবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে কমেন্ট করবেন যে আপু আপনি ঠিক বলছেন কি ভুল বলছেন। আমি কিন্তু কারোর নাম ধরে বলিনি, কারণ প্রত্যেকটা সংসারেই কিন্তু এমন হয়ে থাকে, হয়। আবার আপনিও কোনো দিন মার চোখে দেখবেন না, বাবার চোখে দেখবেন না, ভাইয়ের চোখে কোনো দিন দেবরকে দেখবেন না। দোষটা কিন্তু একাজনের হয় না। এক হাতে কোনো দিন তালি বাজে না যেমন, তেমন কিন্তু এক হাতে কিন্তু একটা জিনিস হয় না। যেমন আপনি যেমন নিজের মা বাবা ভাই বোনের মতো কোনো দিন মেনে নিতে পারবেন না, তেমন তারাও কোনো দিন নিজের মেয়ে বলে মানতে পারবে না। বউ বউই থাকবে, শাশুড়ি শাশুড়িই থাকবে, শ্বশুর শ্বশুরই থাকবে। সম্পর্কটা এরকমই হয়েছে, এরকমই থাকবে। কোনো দিন বাবার জায়গা সে দিতে পারবে না, আপনি কোনো দিন মেয়ের জায়গা দিতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা প্রমাণ। কারণ এরকমটাই যদি হইতো, তাহলে জন্মদাদা পিতা এবং জন্মদাদি মা তারা কিন্তু ভুলে যেত, আর তাদের কখনোই মনে থাকতো না, তাদের কথা কখনোই চিন্তা করতো না। এমনটাই যদি হইতো, একটা সমস্যায় পড়ে দেখেন আপনার মা সবার আগে জানতে পারবে, সে কিন্তু দৌড়ে আসবে, কিন্তু তারা কখনোই যাবে না। সবসময় একটা কথা মনে রাখবেন যে নিজের জীবনটা নিজের কাছে অনেক অনেক দামি। অন্যজনের কাছে হয়তো চাইরানার মূল্য না থাকবে, কিন্তু আপনার জীবনটা আপনার কাছে অনেক দামি। আপনি খাবেন পরবেন, সবাইকে যত্নশীল করে রাখবেন, আপনি নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন। যেন যেখানে যেমনভাবে থাকেন না কেন নিজের প্রতিও খেয়াল রাখতে হবে, কারণ নিজের খেয়ালটা অন্য কেউ রাখবে না। নিজের কাজটা নিজেরই যেমন করতে হয়, তেমনই কিন্তু নিজের শরীরটার প্রতি নিজেরও খেয়াল রাখতে হয়, অন্য কেউ করে দেবে না। তোমার ভালোটা কেউ কোনো দিন চাইবে না, তোমার ভালো সবসময় তোমাকেই দেখতে হবে, তোমাকেই করতে হবে। সব কিছু করার পরেও কিন্তু সংসারে হাসি খুশি থাকা একটা মেয়ে কখনোই সুখ পায় না, এমনকি শান্তি পায় না। নানান ধরনের অপবাদে, নানান ধরনের কথায় শুনে শুনে সে কিন্তু এই সংসারে মাটি গড়া হয়। আসে কিন্তু পুরী, হয়ে যায় কিন্তু বুড়ি। তারপরও কিন্তু এই সংসারে যত অশান্তি হোক, সুখ হোক, যাই কিছু হয়ে যাক, এই সংসারে কিন্তু তার জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, এমনকি কাটিয়ে দেয়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংসার ভেঙে চুরে যায়, কিন্তু
যখন ধৈর্যের হার ভেঙে যায় তখনই কিন্তু ভেঙে যায়। যতক্ষণ ধৈর্য থাকতে পারে, ধৈর্য ধরতে পারে, তখনই কিন্তু সংসারটা টিকে যায়। আর বাকিটা হচ্ছে উপরওয়ালা তাআলার ইচ্ছা। তিনি জানেন যে কে কিভাবে থাকবে, কাকে কিভাবে রাখবে, কে কতটুকুর ভার সইতে পারবে, বাকিটা হচ্ছে ওনার উপর ছেড়ে দেবেন। ভাগ্যের উপরে কোনো হাত নেই। কে কোনো দিন বলতে পারবে না যে কার কপালে কি লেখা আছে, কোনো দিন কেউ বলতে পারবে না। সেই আশায়, সেই ভরসায় চলতে থাকবে সবাই। যখন যা হওয়ার তখন সেটা হবেই, কেউ কোনো দিন আটকাতে পারবে না। এটা হচ্ছে প্রতীকীর নিয়ম। নিয়ম মেনে সবাই চলবে, নিয়ম মেনে সবাই খাবে। যখন যেটা হওয়ার সেটা হয়েই যাবে। যখন হয় তখন সবাই বলে যে আমার ভাগ্যে ছিল। কিছু কিছু কর্ম নিজেরাও তৈরি করে। আমি কিন্তু প্রায় সময় এই কথাটা বলি যে নিজের কর্ম নিজেই তৈরি করে। তো যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের মূল্যবান মতামত জানানোর চেষ্টা করবেন। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।